রাতারাতি আমি রাজনৈতিক দল পরিবর্তন করেছি। তো এই মানুষটাকে তোমরা সবাই চেনো। তো এই মানুষটা হচ্ছে কেশব দে। হচ্ছে বলছে যে রাতারাতি নাকি রাজনৈতিক দল পরিবর্তন করছে। তো এখানে অনেক ট্রোল, অনেক মিম, অনেক চাটাচাটি অলরেডি অনেক চেটেছে, অনেক চাটাচাটি। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ প্রমাণ করবো, কেশবদার কেচ্চা খুলে দেবো পরিষ্কার করে একদম, যে কেশবদা সত্যি পাল্টিবাজ। রাতারাতি আমি রাজনৈতিক দল পরিবর্তন করেছি। চারিদিকে অনেক ট্রোল, অনেকের অনেক পোস্ট আমি দেখতে পাচ্ছি। নমস্কার, আমি কেশব। সবাই আমাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে চেনেন। আচ্ছা, কিরকম সঙ্গীত শিল্পী তোমরাও দেখো। বলে আমরা প্রত্যেকেই অভিষেক তার সৈনিক। কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। ওহো, আমরা প্রত্যেকে এই কথাটা বলো না, বলো খালি তুমি, ঠিক আছে? দেখো, আমি মনে করি যে একজন সিঙ্গার, যে একজন শিল্পী, যে একজন ব্যবসায়ী, তাদের কোনো রাজনীতিতে না পড়াই ভালো, ঠিক আছে? তো সেইখানে আমাদের কেশব দা, সো কল কেশব দা, সরি অসভ্যতা, অসভ্যদে, কেশব দে না, অসভ্যদে, সে বলছে হ্যাঁ, আমি একজন শিল্পী। মানে ভাই সত্যি বলতে এরা কি মানে গান করতে করতে লজ্জা শরম সব গানের সঙ্গে দিয়ে দিয়ে চলে এসছে নাকি স্টেজে? মানে একটা জিনিস আমি বুঝতে পারছি না, পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো একদম চাটনদার লোক, চেটে চেটে না হলে এদের গান চলবে নি। মানে ঠিক ধরো 4 তারিখের আগে এর হচ্ছে বিশাল নানা রকম অভিষেক ব্যানার্জি তার মানে জীবন আল বাল চাল অনেক কিছু বলে যাচ্ছিল। ঠিক 4 তারিখের পরে আবার একটা গান বের করে দিল, বুকের মাঝে একটাই নাম জয় 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 শ্রী রাম। রামের নাম আমরা সবাই নেবো, কারণ আমরা হিন্দু, তো আমরা গর্বের সাথে বলবো জয় শ্রীরাম, ঠিক আছে? তো গান বের করেছে খুবই ভালো কথা। কেশবদা অনেক মা কালীর তারা মায়ের অনেক গান বের করে, খুবই ভালো লাগে। কেশবদার আমি বড় ফ্যান, গান শুনি, ঠিক আছে? কিন্তু ওই সব জিনিসগুলো দেখার পর আর একটু ফ্যান নেই, ঠিক আছে? এই গিরগিটি দেখেছি, গিরগিটির থেকে অধম, গিরগিটিও তো লজ্জা হবে এদেরকে দেখলে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কাগজে কলমে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। অসভ্য দে মানে সরি কেশব দে, সে কিন্তু রাজনীতি দলের কাগজে কলমে লিখিত নয়। সে জানে যখনই সরকার চেঞ্জ হবে সেই দিকে সে চলে যাবে, কারণ না চাটলে তার চলে না, ঠিক আছে? আমি একটা কথা বলতে চাই যে দেখো কেশবদা, তুমি তোমার ট্যালেন্টে উঠেছো, ঠিক আছে? তুমি এইসব রাজনীতি, এইসব এই দল ওই দল করার কোনো দরকারই নেই। তুমি তোমার গান বের করো, গান যদি ভালো লাগে সাধারণ মানুষ এমনি তোমাকে লাইক ফলো করবে, ঠিক আছে? সঠিক বলেছেন। আজকে ধরো আজকে বিজেপি জিতে গেছে বলে, যদি টিএমসি হেরে গেছে বলে তুমি একটা গান বের করে দিলে, তুমি আবার বুঝে গেছিলে যেহেতু তুমি বড় লেভেলে প্রো লেভেলে খেলে। যদি আজকে তৃণমূল জিততো তাহলে তুমি কি এই জয় শ্রীরাম গানটা বের করতে? মোটেও বের করতে না। কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ আমি নই। না 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 না, দাদা রাজনৈতিক দলে মোটেও যুক্ত নেই। তো এগুলো কি? শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। সত্যি মানুষকে কি একবারে মাথা মোটা ভাবো বলো তো? কেশব এই অসভ্যতে মানে তুমি ভোটের আগে প্রপারলি একদম প্রচার করে বেরিয়েছো আমি শুধু তৃণমূল কংগ্রেসের। এটা কে বলে? যদি কেউ রাজনীতি না করে তাহলে এই ধরনের কথা কেউ বলবে না, ঠিক আছে? হ্যাঁ, মানুষ একটা কাউকে পার্টিকে ভালো লাগতে পারে, আমাদের সংবিধান হিসাবে মানে অধিকার আছে যে যার একটা পার্টি করা, সেটা ব্যক্তিগত রাখো, ঠিক আছে? কিন্তু সেইটা তুমি একজন সিঙ্গার হয়ে তুমি জানো তোমাকে বিজেপির লোক ফলো করে, টিএমসি লোক ফলো করে, কত সম্প্রদায়ের মানুষ ফলো করে, ঠিক আছে? তো সবাই তো একজন পার্সেন্ট তো ফলো করছেন। তো সেই জায়গায় তোমার তো এটা বলা উচিত না, তাহলে অন্য লোকেদের হাট করা হবে যারা ওই দলের বিরোধী। তো সেখানে তোমার বুঝে কথা বলা উচিত ছিল। এমনকি এটাও নয়, ও আবার যুবরাজ, বাংলার যুবরাজকে জানাই সালাম নিয়ে আবার একটা গানও বের করে দিল। অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাই সালাম। এবার এত কিছু প্রমাণ দেওয়ার পরেও বলবে হ্যাঁ, আমি একজন শিল্পী। সত্যি বলতে অসভ্যতে আর এই মাসির ছেলে মানে মানে এরা কোনোদিনও ভাবতে পারেনি যে এই যে সরকার এরকম ভাবে পাল্টে যাবে একদম, ঠিক আছে? মানে এরা যে ভেবে রেখেছিল যে মানে অসভ্যতে এও একদম কনফার্ম ছিল এই বছরে আসবে আর আমি আমার দাবদাবিয়ে ব্যবসাটা চালিয়ে যাবো, ঠিক আছে? মানে নাহলে সিঙ্গার মানে পাবে না, ওই নিজের চ্যানেলে কটা গান গাইবে, গেয়েই থাকবে, নাহলে কোনো কোথাও স্টেজ পাবে না। স্টেজে গিয়ে অভিষেকের বলতে হবে, মমতার বলতে হবে, নাহলে কিচ্ছু হবে না, চাটলে কিচ্ছু লাভ হবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট পারপাস ছিল, এটাকে সিরিয়াস নেবেন, মজাই নাও, মজা চলে নিয়ে ভুলে যাও। আর বাকি ভিডিওটা ভালো একটু শেয়ার করে দাও। জয় শ্রীরাম।